পিআরপি থেরাপি সেটি নিয়ে জানবো। গ্রোথ ফ্যাক্টরটা আলাদা করা হলো, তারপরে আমরা ছোট্ট একটা ইনসুলিন সিরিঞ্জের মতন ছোট সিরিঞ্জের মাধ্যমে আমরা হেয়ার ফলিকল যেসব জায়গায় আপনার চুল খালি হয়ে আছে ওখানে হচ্ছে গ্রোথ ফ্যাক্টরটা দিয়ে দেই। ফলে যেটা হয় আস্তে আস্তে স্টিমুলেটেড হয় হেয়ার ফলিকলটা, এবং সাথে পাশাপাশি ওষুধ এবং স্প্রেগুলো চলে। ফলে যেটা হবে যে আপনার চুল পড়াটা, পিআরপি কয়েকটা সেশন নেওয়া মাত্রই আপনার চুল পড়া কমে যাবে। যদি কিনা সেটা আমরা বুঝি যে হ্যাঁ এই পেশেন্টের পিআরপি দরকার, কিন্তু কিছু কিছু পেশেন্ট আছে যাদের পিআরপিতে কাজ হবে না, ওইটা আমরা সরাসরি রেফার করে দিই হেয়ার ট্রান্সপ্ল্যান্টে, যদিও আমি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট প্র্যাকটিসটা করি না। তো এইটা হলো মেইন ইয়ে। হেয়ার পিআরপি যেটা সেটা মাসে একটা করে নিতে হয়, 3 থেকে 4 সপ্তাহ গ্যাপে আমরা করি, এবং কয়েকটা সেশন নিতে হয়। কার কয়টা সেশন লাগবে এটা আসলে পেশেন্ট চেম্বারে আসার পর পরীক্ষা করে আমরা বলতে পারি। খরচটি আসলে কেমন হয়ে থাকে? খরচটা ডিপেন্ড করে, প্রপারলি আপনি স্পেসিফিক টিউব দিয়ে আপনি একটা কোয়ালিটি কাজ করতে যান সেখানে একটু তো খরচ থাকেই। 7-8 হাজার, 10 হাজার, 12 হাজার এরকম ধরনের অ্যাপ্রক্সিমেট খরচ থাকে আর কি মাসে এক একটা সেশনের ক্ষেত্রে। ডেফিনেটলি। পিআরপি থেরাপির সেক্ষেত্রে আসলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা? ধরেন পেশেন্টের ব্লাড নিয়ে তার ব্লাড থেকে গ্রোথ ফ্যাক্টরটা আলাদা করছি, সেটাই আমরা হচ্ছে আবার স্পেসিফিক্যালি যে সমস্ত জায়গায় আপনার চুল খালি হয়ে আছে আপনার শরীরেই দেওয়া হচ্ছে। সো এখানে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কিন্তু ওই যে ফার্স্টে যেটা বললাম যে হ্যান্ড এক্সপার্ট হ্যান্ডে যদি আপনি না করেন, যেই ডক্টরের জ্ঞান আছে, যে পার্সনের জ্ঞান আছে যে আমি কতটুকু ডেপথে গ্রোথ ফ্যাক্টরটা দিলে হেয়ার ফলিকল স্টিমুলেট হবে বা হেয়ার ফলিকল পর্যন্ত এটা পৌঁছবে, এই জ্ঞানটা যার আছে তার হাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। কিন্তু যদি এমন কোনো হাতে আপনারা করেন যেটাতে আপনার হেয়ার ফলিকলই ডিস্ট্রয় হয়ে যাবে, সেক্ষেত্রে তো অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া হতেও পারে। চটকদার বিজ্ঞাপন দেখি যে টাক আজই ঢেকে যাক থেকে শুরু করে নানা ধরনের বিজ্ঞাপন রয়েছে। সেক্ষেত্রে আসলে পিআরপি থেরাপি যাদের একেবারে টাক মাথা রয়েছে তাদের ক্ষেত্রে কি কার্যকরী হবে কি? পিআরপি থেরাপি টাক মাথা ঢেকে যাওয়ার জন্য না। পিআরপি থেরাপি হচ্ছে আপনার চুল পড়াটাকে ওইখানে স্টপ করার জন্য, মানে আপনার যা হয়ে গেছে এর থেকে আর ডেটারে আপনার করবে না, এবং এটা আপনাকে মেনটেন করতে হবে। আপনি ধরেন কয়েকটা সেশন পরপর নিলেন, তারপরে আপনাকে হতে পারে যে বছরে 2বার 3বার এভাবে মেনটেন করে যেতে হবে যদি আপনার আর্থিক সামর্থ্য থাকে। কিন্তু আমি বলবো যে টাক মাথা আজই ঢেকে যাক এরকম ধরনের কোনো ইয়ে নেই। হেয়ার ট্রান্সপ্ল্যান্ট এটার ক্ষেত্রে হতে পারে, কারণ হচ্ছে যে ধরেন, কিন্তু আপনার যদি চুল পড়াটাই বন্ধ না হয় তাহলে তো আপনার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে কোনো লাভ হবে না। কারণ আপনি যখন পিছন থেকে হেয়ার এনে সামনে লাগিয়ে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট অপারেশন, এত বড় একটা অপারেশন করবেন, কিন্তু তার পরেও যদি আপনার চুল পড়ার ইয়েটা কমতে না থাকে, মানে না কমে, তাহলে তো ওই চুলও আবার পড়ে যাবে, তো কোনো লাভ হবে না। সো আমি বলবো প্রিলিমিনারি ইয়ে হচ্ছে পিআরপি করে হেয়ার ফলটা স্টপ করে নিয়ে তারপর হেয়ার ট্রান্সপ্ল্যান্টে আগানো, যাদের একেবারেই টাক হয়ে গেছে মাথা। পিআরপি থেরাপির পরবর্তী সময় আসলে কোনো সতর্কতা মেনে চলতে হয় কিনা? পিআরপিটা ইন চেম্বার প্রসিডিউর, একেবারে আপনি করবেন চলে যাবেন এরকম একটা ইয়ে, হাতে 1 ঘন্টা সময় নিয়ে আসতে হয়, কারণ একটু অ্যানেস্থেশিয়া লাগিয়ে তারপরে আমরা ইয়েটা করতে, প্রসেসটা করতেও একটু সময় লাগে। আর এর পরবর্তী যে প্রিকশনগুলো তার মধ্যে ওই 6 ঘন্টা আমরা বলি যে পানি লাগাবেন না, কারণ ওই জায়গাটাতে ফলিকলে আমরা যখন দিয়ে দিই জিনিসটা প্লাজমাটা, পানি টানি যাতে না লাগে এটা বলে দেই। আর হচ্ছে আপনার উচিত হচ্ছে 48 আওয়ার্স হলো আপনি হেভি এক্সারসাইজ করবেন না, সাউনা বা স্টিম বাথ বা সুইমিং এগুলো করা যাবে না। তারপরে হচ্ছে ধরেন আপনি ভিগোরাস কোনো ধরনের মানে খুব গরম এরিয়াতে যেখানে আপনার প্রচুর ঘাম হবে সেখানে আপনি যেতে পারবেন না 1 থেকে 2 দিন। বাট সাধারণত আমরা 24 আওয়ার্স যদি এটা মেনটেন করতে পারে, ইনাফ, ফেয়ার এনাফ। নিশ্চয়ই।